দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে 24th, কালকে 25th, আর এখন আমরা চলেছি আমি আর বুবাই গিফট কিনতে মেয়েদের জন্য। কারণ কি আমরাই সান্টা দাদু এই বছরকার, মানে এই বছর প্রতি বছরেরই। তো আমি আর বুবাই চলেছি এখন গড়িয়াহাট যাচ্ছি, দেখি মেয়েদের জন্য কি জিনিস পাওয়া যায় কি না পাওয়া যায়। সান্টা দাদুর প্রতিনিধি আমরা যদিও, তো দেখা যাক। আর সব দোকানে দোকানে কিন্তু মোটামুটি কালকের জন্য ফুল প্রিপেয়ার্ড। আজকে অটো করেই যাব গড়িয়াহাট, কারণ ঠান্ডা, আরেকজনের ঠান্ডা লেগেছে, তাদের বাড়িতে ঘুমাচ্ছে। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর গড়িয়াহাট প্রতি বছরই খুব সুন্দর করে অনেক জিনিস বিক্রি হয়, খুব সুন্দর সাজায়। মেয়েকে দেখানোর ইচ্ছা ছিল, বাট ওর সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে বলে ওকে আর নিয়ে গেলাম না। আশা করছি যদি পারি তো কালকে একবার ওকে নিয়ে যাব। সো টাটা, আবার পরে দেখা। রাস্তায় বেরোতেই বুঝতে পারা গেল যে ক্রিসমাসের জন্য কলকাতা কিন্তু রেডি। আর আমরাও আজকের দিনের মতো সন্ধান শুরু করলাম সান্টা ক্লজ কি কি গিফট দিতে পারে আমাদের ছোট্ট ছোট্ট পুচকিদের, যারা সারা বছর এক্সপেক্ট করে থাকে যে সান্টা ক্লজ আসবে এবং তাদেরকে তাদের পছন্দের মতন গিফট দেবে। আশা করি আজকে আমরা তার প্রতিনিধি হিসেবে যেন ওদেরকে ওদের পছন্দের গিফটগুলো তাদের হাতে তুলে দিতে পারি। আর এই যে গিফট পাওয়ার যে আনন্দ, বাচ্চাদের মুখে হাসি, এটাই কিন্তু প্রাইসলেস। সেটার জন্য এত কষ্ট করা। গড়িয়াহাটে পৌঁছাতেই দেখলাম প্রতিটা দোকানে মোটামুটি ক্রিসমাসের জন্য জিনিসপত্র বিক্রি হচ্ছে। সেখানেই মনে হচ্ছে যে ক্রিসমাস ভাইব চলে আসছে। তারপরে কিছু জিনিস ছিল কেনাকাটা, সেগুলো সব কেনাকাটা কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম চা খেতে। আর চায়ের দোকানের পাশেও এই একটা দোকান ছিল। আমি তো শুধু দোকানের জিনিসপত্রগুলো দেখছিলাম, যত না কেনার ইচ্ছা হচ্ছিল। ও যে সাজানো আছে ওটা দেখতেই ভারী সুন্দর লাগছিল। এই সময় আমরা মোটামুটি প্রায় অর্ধেক গড়িয়াহাট ঘুরে নিয়েছি বাচ্চাদের গিফটের জন্য, কিন্তু কিছুতেই বুঝতে পারা যাচ্ছে না কি গিফট দিলে তাদের ইউটিলাইজেশনও হবে এবং তারা খুশিও হবে। তারপরে চা দেখো, চা না খেলে মাথার বুদ্ধি খোলে না ভাই। তার জন্য গরমা গরম 2 কাপ চা, এটা এনাফ ভাবার জন্য বাচ্চাদের কি দেব। আর সত্যি কথা বলতে চা খাবার পরই মনে পড়লো যে তাদের হবি রিলেটেড কিছু একটা দেওয়া যাক। তাই পৌঁছে গেলাম গড়িয়াহাটের যে মার্কেটটা আছে সেইখানেই একটা স্টেশনারি দোকানে। আর একটা সত্যি কথা কি জানো, সেখানে গিয়ে মনে হচ্ছিল বাচ্চাদের গিফট তো পরে দেব, আগে নিজের জন্য কিছু কিনি। এত জিনিস, এত ভ্যারাইটিস, কোনটা ছেড়ে যে কোনটা নেব সেটা বোঝা দায়। কিন্তু সত্যি বলতে আমারও কিন্তু মনে মনে একটু লোভই লাগছিল যে আমি যদি একটা কিছু কিনতে পারতাম। যদিও বা পড়াশোনার সাথে অনেকদিনই পাট চুকিয়ে দিয়েছি, তবে মেয়ের কৃপায় এখন কিন্তু পড়াশোনাটাও আমাকে করতে হবে। আমাদের গিফট কেনার পর্ব শেষ, এইবার বাড়ি ফেরার পালা। কিন্তু এমনি বাড়ি ফিরবো নাকি ভাই, পুরো গড়িয়াহাট ঘুরেছি, ভীষণ খিদে পেয়েছে। তার জন্য পৌঁছে গেলাম এই ছোট্ট একটা মোমোর দোকানে। সেখানে গিয়ে নিয়ে নিয়েছিলাম স্টিম মোমো। বেশ ভালোই ছিল, অনেকগুলোই পিস দিয়েছিল, চাটনিটা একটু মিষ্টি মিষ্টি ছিল। ওভারঅল দাম হিসেবে মোমোর টেস্ট কিন্তু গুড এনাফ। তারপরেই চোখ গেল পাশের একটা দোকানে, যেখানে ছিল প্রচুর মাশমেলোস। আর আমার মেয়ে এমনি খেতে ভালোবাসে, হ্যাঁ বাচ্চাদের উল্টাপাল্টা জিনিসই ভালো লাগে। তো ওখানেও কিছু কিছু জিনিস কিনে ফিরলাম বাড়িতে। আর ফেরার পথে রাস্তায় দেখলাম এই রকম করে সুন্দর করে সাজানো, দেখেই তো জাস্ট মন ভরে গেছে। বাড়ি ফিরে সবার আগে গিফট লুকানোর পালা, তো সেইগুলো লুকিয়ে তারপরে যাব মেয়ের সাথে দেখা করতে। বল এটা কি? ও আচ্ছা ঠিক আছে, কোথায় যাচ্ছি আমরা? হাট বেটা, ফুচকা খেতে যাচ্ছি। সরি সরি, ফুচকা খেতে যাচ্ছি, সরি। আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি, ফুচকা ফুচকা তিনজনে মিলে ফুচকা খেতে যাচ্ছি। এ তোর বাবা কই? বাবা হাওয়া হাওয়া। ওর বাবাকে নিয়ে আসিনি, এদিকে আমাকে ডায়লগ মারলো, বাবাকেও ডাকবো শুধু। যেহেতু ও সারা দুপুরই আমাকে দেখেনি আর ওকে কোথাও নিয়েও যায়নি, সেজন্য ও কিন্তু আভাস পেয়েছিল। তাই জন্য আমি ঢোকা মাত্রই জিজ্ঞেস করেছিল, কোথায় গেছিলে মা, আমাকেও নিয়ে চলো। তাই জন্যই পার্কের মাঠের সামনে ওকে নিয়ে গেলাম ফুচকা খাওয়াতে। আমারটা আমাকে আগে দিয়েছে, এই দেখ। ও জল দিয়ে খাবে? এটা ঝাল আছে, ঝালটা নিয়ে আছে আছে। নে হাত বাড়া বাড়া বাড়া, তাড়াতাড়ি বাড়া। ও সব পারে, চিন্তা করো না। এবার 1 ঘন্টা ধরে খাবে। আমরা
আমরা বাড়ি পৌঁছে চলে এসেছি, প্রচুর গিফট টিফট কিনে মেয়েকে ফুচকা খাইয়ে নিয়ে এসেছি। মেয়েকে যদিও বলিনি, কারণ সারপ্রাইজটা নষ্ট করতে চাইনি তার জন্য। সো রাত্রেবেলা সাজানো হবে আমাদের ক্রিসমাস ট্রি। কখন সাজানো হবে আমি জানি না, কারণ এই ডিপার্টমেন্টটা পুরোপুরি বুবাইয়ের। সো যখন সাজানো হবে, গিফটে রাখা হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউনড উইথ আস। টাটা। ছোট্ট কুটুর জন্য সান্টা গিফট পাঠিয়েছে, তাই তো? হ্যাঁ, তার জন্য দিতে যাচ্ছি আমরা, তাই তো? চলো। ছোট্ট পুটু মানে আমাদের সুজুরানি, তো তার জন্য গিফট না কিনলে হয় বলো? যতই সে ছোট হোক, সান্টা তাকে গিফট দেবে না? তাই সান্টার প্রতিনিধিটা 24 তারিখ রাতেই পৌঁছে গেছিল সুজুরানির বাড়িতে তাকে গিফট দিতে। কি করছিস বলে দে, কি করতে এসছিস বলে দে, কি করতে এসছিস বলে দে। কই কই আমাদের ছোট্ট কুটু কই? কই কই বাবারে কই কই? হে বা ছোট্ট কুটুরে দে ক্রিসমাস ট্রি। ও বাবা দেখো ছোট্ট কুটুকে ওরম করে দিলে হবে? ভালো করে দে, বল মেরি ক্রিসমাস। আর এইটা, এইটা কে দেবে? এইটা কে দেবে? এটা আমার ছোট্ট কুটু সান্তা তৈরি হচ্ছে, সান্তা। মা ভালো টাইমে এসছি তো। হে এই দেখো জামাটা কিনতে কিনতে আমার কিনলাম, ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ কি আমি তো মিশো থেকে অনেক প্লাস্টিকটা ধরতে পারছে? তুই কি করতে এসছিস ছোট্ট কুটুর কাছে? দেখো দিদি ভাই কি এনেছে দেখো। ছোট্ট কুটু ক্রিসমাস ট্রি দেখেছিস? এনেছে দেখো দিদি। ওই যে এক্স ফর ক্রিসমাস, ক্রিসমাস বাবা দেখেছিস ছোট্ট কুটু ক্রিসমাস ট্রিটা? দেখো দেখো তারপরে চেয়ারে বসে আমরা করলাম ফটো সেশন আর ফিরে এলাম বাড়িতে। থাকবে কি? এখানে বুবাই সাজাচ্ছে আমাদের। আচ্ছা সরি, এই যে ওর বাবা সাজাচ্ছে গো। কোথায় তোর? আগে খাবে কে? পুটু 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 পুটু। ঠিক আছে একটু ভালো তাই? ভিডিওটা রাখো না এগুলো খেতে একটু ভিডিওটা খাও তো, লাইক করে দাও। এবার যাবে পুতুর বাবার। খাও আর কাজ করো। এবার এবছর আমাদের সব জানলায় সাজানো হচ্ছে, জানলাতে। এই ঘরগুলোতে সাজাবো। পুরি সাজাচ্ছে, সাজানোর পর সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো টাটা, দুজনকে আগে খাইয়ে নিই। টাটা। আমি এখানে খাইয়ে দিচ্ছি, এই যে। আর পুটুর বাবাকে হেল্প করছে। ও দিচ্ছি, তোমার টানছি তো। পুটুর হেল্প করছে। এখানে দি বাবা, এই পাশে দি। দাও। বাবা এই পাশে কিন্তু দিলাম। তাই এ নাও। বাবা মেয়ে ভীষণ ব্যস্ত, ভীষণ। আর দুটো বল টল হলে ভালো হতো মনে হয়, না কি গো? এই যে আমাদের মোটামুটি রেডি হচ্ছে, এখনো ওয়ার্ক ইন প্রোগ্রেস। 2000 years later. এইটা ছিল সেই দিনকার ফাইনাল আউটকাম। তো চলো ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, এন্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।